দর্শক, এই যাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপেল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর যানজটে পড়তে হয়েছে কিনা যাত্রীদের, কি বলছেন যাত্রীরা, একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপেলে, এবং আশুলিয়ার বাইপেলে আমরা দেখেছি যে আশেপাশে যেসব পোশাক কারখানা ছিল সেই পোশাক কারখানা ছুটি হয়েছে, এবং আজকে যেহেতু পোশাক কারখানা ছুটি হওয়ার পরেই কিন্তু আপনার যদি একটু দেখাই যে সড়কের চিত্রটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে বাইপেল থেকে নবীনগর এবং এদিকে যে চন্ডার যে সড়কটি, সেই সড়কের তীব্র যানজট ঠিক 12টার পর থেকেই কিন্তু এখন 2টা পার হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখছি 12টার পর থেকে এখন পর্যন্ত যে মহাসড়কে নবীনগর চন্ডা মহাসড়কে তীব্র যানজট, অসংখ্য পরিবহন একযোগে রাস্তায় নেমেছে, এবং যার ফলে যাত্রীরাও কিন্তু আগেভাগেই কিন্তু পরিবারের সাথে ঈদ করতে তারা বের হয়েছে, এবং এরই ফলে কিন্তু সড়কে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং 2 ঘন্টা ধরে কিন্তু যেখানে পরিবহন থাকার কথা ঠিক আসলে সেই জায়গায় না গিয়ে যেখানে আছে ঠিক ওখান থেকেই আসলে সরছে না। এবং আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার ট্রাফিক পুলিশ কিন্তু এখন হিমশিম খাচ্ছে, যেহেতু একযোগে একসঙ্গে একই সাথে অসংখ্য পরিবহন বের হয়ে গেছে, এবং পরিবহন বের হয়ে যাওয়ার পরেই কিন্তু যে যাত্রীদেরও চাপও রয়েছে, এবং অসংখ্য শ্রমিকরা কিন্তু নেমে এসেছে, এবং যার ফলে একই সঙ্গে কিন্তু যে তারা নারীর টানে বাড়ি ফিরছে। এবং আমরা যদি একটু ক্যামেরা দিয়ে আসলে দেখানোর চেষ্টা করব যে 2 পাশের সড়কেরই এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলি এভাবেই আসলে আটকে আছে, এবং গাড়ি যেহেতু এই সড়কে এলিভেটেড স্পেসের যে কাজ হচ্ছে সেই কাজের কারণেই কিন্তু মূলত আসলে এই রাস্তা শুরু হয়ে যাওয়ার ফলে আসলে সড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত যে সড়কের যে অবস্থা দেখছি যে এই যানজট যেহেতু শুরু হয়েছে, কখন শেষ হয় সেটা কিন্তু আসলে পুলিশ বলতে পারছে না, যেহেতু পুলিশ সড়কে তারা কাজ করছে এবং যাতে গাড়িগুলো পাস হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, সেই কারণে আসলে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই মিলে কিন্তু আসলে যানজট নিরসন করতে কাজ করছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপেল থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল হুদা। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকার টাঙ্গাইল যে রুটের যে চান্দনা চৌরাস্তা সেই এলাকায়। আমি দেখাই যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকা রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু বলি যে আজ কিন্তু শেষ কর্মদিবস, সেই শেষ কর্মদিবসে কিন্তু যে শিল্পোদ্যোষিত গাজীপুরে বিভিন্ন মিল কারখানা ছুটি হবে, এবং যারা নারীর টানে বাড়ি ফিরছে তারাও কিন্তু বাড়ি ফিরছেন। আজ থেকে কিন্তু যাত্রা তারা শুরু করেছেন, এবং এরই মধ্যে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোনো মহাসড়কে থেমে থেমেও গাড়ি চলছে। এই যে আমি সাধারণ যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি বলছিলেন যে মহাসড়কে কিন্তু আসলে এবার কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, এবং তারা কিন্তু আসলে একটু ভোগান্তিতেই পড়ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে